এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখনকার আলোচনার বিষয় মস্তিষ্কের প্রধান অংশ, যার নাম গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এই গুরু মস্তিষ্কের আরেক নাম সেরিব্রাম। প্রথমে সেরিব্রাম কি বা কাকে? সেরিব্রাম কি বা কাকে বলে? সেরিব্রাম হলো বা সেরিব্রাল কর্টেক্স হলো গুরু মস্তিষ্কের অগ্রভাগে, এই অগ্র মস্তিষ্কের অগ্রভাগে অবস্থিত, করটি দ্বারা সুরক্ষিত মস্তিষ্কের প্রধান অংশ, যা বিভিন্ন সংজ্ঞাবহ অঞ্চল, চেষ্টীয় অঞ্চল এবং বিভিন্ন উন্নত মানসিক গুণাবলীর কেন্দ্রস্থল, যথা চিন্তা, বুদ্ধি, স্মৃতি, বাচন, বাকশক্তি যাকে বলা হয়, এবং দর্শন, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ প্রভৃতির কেন্দ্ররূপে আছে। তাকে বলা হয় গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। হলো সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স কি? এই সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক করটির যা আয়তন, তার প্রায় 3 গুণ আয়তন জায়গা করটির অভ্যন্তর দখল করে থাকে। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ, এর মধ্যে প্রায় 7 × 10⁹ সংখ্যক নিউরন এবং 2000 লক্ষ স্নায়ুতন্তু থাকে। এই সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম একটা মধ্য স্নায়ু খাঁজ দ্বারা দুটি প্রতিসম গোলার্ধে বিভক্ত, যাদের একটাকে বলা হয় বাম গোলার্ধ আর একটাকে বলা হয় ডান গোলার্ধ, যাকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই মধ্য স্নায়ু খাঁজ দ্বারা দুটো ভাগ বিভক্ত। কিরকম অবস্থা? সাধারণত এরকম এই মধ্য স্নায়ু খাঁজ দ্বারা এরকম দুটি ভাগে, এই দুটি গোলার্ধে বিভক্ত। এখানে আছে কর্পাস ক্যালোসা। কর্পাস ক্যালোসা, এই কর্পাস ক্যালোসাম দ্বারা এই দুটো গোলার্ধ যুক্ত। এটা মধ্য স্নায়ু খাঁজ। এই একটা গোলার্ধ বা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই আরেকটা গোলার্ধ। এটা বাম গোলার্ধ, এটা ডান গোলার্ধ। ডান গোলার্ধ এর ভেতরে আছে এই চতুর্থ প্রকোষ্ঠ। এটা একটা পার্শ্ব প্রকোষ্ঠ, এটা তৃতীয় প্রকোষ্ঠ, এটা একটা পার্শ্ব প্রকোষ্ঠ, এটা অ্যাকুইডাক্ট অফ সিলিন্ডার, এটার নাম চতুর্থ প্রকোষ্ঠ। এটা হচ্ছে সুষুমা কাণ্ডের কেন্দ্রীয় নাল। এখানে আছে লঘু মস্তিষ্ক, এটাকে বলা হয় পন্স, এটার নাম মেডালা অবলাঙ্কার। এটা লঘু মস্তিষ্ক, এটা লঘু মস্তিষ্ক। এখানে আছে থ্যালামাস অংশ। এই দুটো গোলার্ধে বিভক্ত। এই প্রতিটি গোলার্ধ বেশ কিছু সংখ্যক ভাঁজ এবং খাঁজ দ্বারা বিভক্ত। এক একটা গোলার্ধ, এই যেগুলো গভীর খাঁজ তাকে বলে ফিশার, যেগুলো অগভীর খাঁজ তাকে বলা হয় সার্কাস। এরকম আমরা এই প্রতিটা গোলার্ধকে আমরা দেখি এটা কতটা খণ্ডকে বা লোবে বিভক্ত।
মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের প্রতিটি গোলার্ধ এরকম। এই গোলার্ধ, এটা মধ্যস্থানে একটা খাদ আছে, সেন্ট্রাল খাদ। এই খাদ, এই একটা খাদ যাকে বলে মধ্য খাদ, এই একটা খাদ যার নাম প্যারাইটো অক্সিপিটাল খাদ, এই একটা খাদ যার নাম সিলভিয়ান খাদ। এখানে এটার নাম প্যারাইটাল লোব। প্রতিটি গোলার্ধের এটার নাম ফ্রন্টাল লোব, এটার নাম অক্সিপিটাল লোব, এটার নাম টেম্পোরাল লোব। তাহলে প্রতিটি গোলার্ধের লোবের সংখ্যা কত? 1 ফ্রন্টাল, 2 প্যারাইটাল, 3 অক্সিপিটাল, 4 টেম্পোরাল। এছাড়া আরেকটি আছে লিম্বিক লোব। তবে এই লিম্বিক লোবটি থাকে মস্তিষ্কের মূলদেশে, কিন্তু এটা বাইরে থেকে দেখা যায়। এই কটি লোব, এই ফ্রন্টাল সামনের দিকে থাকে গুরু মস্তিষ্কের, প্যারাইটাল গুরু মস্তিষ্কের তালুদেশে থাকে, অক্সিপিটাল গুরু মস্তিষ্কের পেছনের দিকে থাকে, টেম্পোরাল পার্শ্বের দিকে থাকে, কানের দুপাশে। আর লিম্বিক লোবটা থাকে মস্তিষ্কের মূলদেশে, বাইরে থেকে এটা দেখা যায়। এই কটা লোব, আর এই লোবের প্রতিটা লোবের মাঝখানে এই যে প্যারাইটাল অক্সিপিটাল ফ্রন্টাল লোবের অগ্রভাগে যে খাদ, একে বলা হয় সেন্ট্রাল বা মধ্য খাদ বা রোলান্ডিক খাদ। নেক্সট এই যে অক্সিপিটাল প্যারাইটালের মাঝের এই যে খাদ, যার নাম প্যারাইটো অক্সিপিটাল খাদ, প্যারাইটো অক্সিপিটাল খাদ। নাম্বার 3 এই এর নাম টেম্পোরাল খাদ। টেম্পোরাল খাদ, রোলান্ডিক খাদ। নেক্সট এর প্যারাইটো অক্সিপিটাল খাদ। এই টেম্পোরাল খাদ না বলে এর আরেকটা নাম আছে যাকে বলা হয় সিলভিয়ান খাদ। আরেকটা খাদ যাকে বলা হয় ক্যালোসামো মার্জিনাল খাদ, যেটা দেখা যায় ক্যালোসামো মার্জিনাল খাদ। এই কতগুলো খাদ এবং লোব আছে। এই প্রত্যেকটা লোবে কিছু স্নায়ুকেন্দ্র আছে। এখানে উল্লেখযোগ্য, আমি একটু আগেই দেখিয়েছি, সামনে থেকে মস্তিষ্ক,
কি আছে, প্রতিটা গোলার্ধে একটা করে ভেন্ট্রিকল আছে, যাদেরকে ল্যাটারাল ভেন্ট্রিকল। তেমনি এই প্রতিটা গোলার্ধের প্রতিটা লোবে বহু সংখ্যক স্নায়ু কেন্দ্র আছে। এখন সেই স্নায়ু কেন্দ্রগুলো কি এবং তার নাম নেক্সট। এই স্নায়ু কেন্দ্রগুলি সাধারণত এই অক্সিপিটাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব এবং ফ্রন্টাল লোবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। এগুলো কি কি নামে পরিচিত আমি সেটাই দেখাই। এই যে মধ্যস্থ খাত, এই মধ্যস্থ খাতে এই যে প্যারাইটাল লোব, এখানে আছে সংজ্ঞাবহ অঞ্চল বা সমাজস্থেটিক অঞ্চল, যার নাম সংজ্ঞাবহ অঞ্চল বা সমাজস্থেটিক অঞ্চল। এখানে আছে, এটা হলো সংজ্ঞাবহ অঞ্চল। এখানে আছে সংজ্ঞাবহ সহযোগী অঞ্চল, সহযোগী অঞ্চল। এটা প্যারাইটাল লোব। অক্সিপিটাল লোবে আছে মোটর অঞ্চল, এটা হচ্ছে প্রিমোটর অঞ্চল, এটা হচ্ছে প্রিফ্রন্টাল অঞ্চল। এটা হচ্ছে ফ্রন্টাল লোব। মোটর অঞ্চল, এটা হলো প্রিমোটর অঞ্চল, এটা হলো প্রিফ্রন্টাল অঞ্চল। হলো এখানে আছে ব্রোকা অঞ্চল, বাচন শক্তির অঞ্চল। এখানে আছে এই টেম্পোরাল লোবে শ্রবণ অঞ্চল। এখানে আছে এই টেম্পোরাল লোবে ঘ্রাণ ও আস্বাদন অঞ্চল। এটা হলো এই অক্সিপিটাল লোবে আছে দর্শন কেন্দ্র। বিভিন্ন লোবে এই কেন্দ্রগুলো রয়েছে। এবার বিজ্ঞানী ব্রাডম্যান এই অঞ্চলগুলো বিভিন্ন সংখ্যা দ্বারা চিহ্নিত করেছে। কিরকম সেটা? সাধারণত এরকম। এই হলো খাদ, কেন্দ্রস্থ খাদ। এই খাদে এই পাশে যে সংজ্ঞাবহ অঞ্চল, একে সাধারণত 1, 2, 5, 3 এবং 40 এই সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে প্রিমোটর অঞ্চল, এই যে মোটর অঞ্চল, প্রিমোটর অঞ্চল, এগুলোকে সাধারণত 6, এখানে 7 বলে একটা অঞ্চল আছে, 6, এর আগে আছে 4, 6, 8, 9, 10, 11। এই যে প্রিমোটর অঞ্চল, এটা মোটর অঞ্চল, প্রিমোটর অঞ্চল,
ফ্রন্টাল অঞ্চল, এখানে আছে বাচনাঞ্চল 44, 45, 46, 47, এই ব্রোকা অঞ্চল। তেমনি এই অক্সিপিটাল অঞ্চলকে করা হয়েছে 17, 18, 19 এই সংখ্যা। তেমনি এই টেম্পোরাল অঞ্চলকে 20, 21, 22, 41, 42 প্রভৃতি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এদের বিভিন্ন স্নায়ুতন্ত্র বিজ্ঞানী ব্রাড আগে বলছে এটা গঠিত হয়েছে, এর বাইরের দিকের অংশকে বলা হয় কর্টেক্স, ভেতরের দিকের অংশকে বলা হয় মেডালা। কর্টেক্স বহু সংখ্যক নিউরন, নিউরোগ্লিয়া স্নায়ুতন্তু দ্বারা, আর মেডালা মেডুলেটেড স্নায়ুতন্তু দ্বারা গঠিত। এই মেডুলেটেড স্নায়ুতন্তুগুলো 3 রকমের: প্রজেকশনাল তন্তু, অ্যাসোসিয়েশন তন্তু এবং কমিচুরাল তন্তু। আচ্ছা, এবার এই যে কর্টেক্সের প্রস্থচ্ছেদে কলাস্থানিক গঠনের বাইরের থেকে ভেতরের দিকে বিভিন্ন প্রকার কোষ দেখা যায়। এই অঞ্চলগুলো কি? অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের কলাস্থান। নেক্সট, সেরিব্রাল কর্টেক্সের কলাস্থান। সেরিব্রাল কর্টেক্সের কলাস্থান। এই সেরিব্রাল কর্টেক্সের বাইরের থেকে শুরু করে ভেতরের দিকে কতগুলো কোষস্তর আছে। সব থেকে বাইরের দিকে এই যে কোষস্তর, এর নাম মলিকুলার স্তর। মলিকুলার স্তর। তারপর স্তর নাম বহিস্থ গ্রানুলার স্তর, তারপরে বহিস্থ পিরামিডাল স্তর, তারপরে অন্তস্থ গ্রানুলার স্তর, তারপরে অন্তস্থ পিরামিডাল স্তর, তারপরে পলিমরফিক অঞ্চল। এই এটার নাম বহিস্থ আণবিক স্তর, এটার নাম বহিস্থ দানাদার স্তর, এটার নাম বহিস্থ পিরামিডাল স্তর, এটার নাম অন্তস্থ দানাদার স্তর, এটার নাম অন্তস্থ পিরামিডাল স্তর, এটার নাম পলিমরফিক স্তর। এরপরে আছে এখানে ছেদবস্তু। এই বহিস্থ আণবিক স্তর মূলত কিছু হরাইজন্টাল নিউরন দ্বারা বা দানাদার বা স্টিলেট নিউরন, আর আছে সমান্তরাল কিছু তন্তু দ্বারা। এটা হলো হরাইজন্টাল নিউরন
বা কোষ, নিউরন কোষ। এটা হচ্ছে তন্তু। বহিস্থ দানাদার স্তর স্টেলেট কোষ বা দানাদার কোষ অল্প সংখ্যক আছে পিরামিডাল, অর্থাৎ এরকম স্টেলেট কোষ অল্প সংখ্যক আছে, অল্প সংখ্যক পিরামিডাল। এটা স্টেলেট নিউরন, এটা পিরামিডাল নিউরন। এটা হচ্ছে বহিস্থ পিরামিডাল। এখানে ম্যাক্সিমাম এই পিরামিডাল কোষ নিউরন, পিরামিডাল নিউরন। অল্প সংখ্যক আছে স্টেলেট নিউরন, পিরামিডাল নিউরন। বেশিরভাগ অন্তঃস্থ দানাদার কোষে এখানে আছে ম্যাক্সিমাম এই স্টেলেট নিউরন, স্টেলেট নিউরন, স্টেলেট নিউরন। এবার অন্তঃস্থ পিরামিডাল কোষ, এখানে ম্যাক্সিমাম পিরামিডাল কোষ। কিছু কিছু পিরামিডাল কোষ অনেক বড়, যারা একদম উপরে। কিছু আছে খুব স্বল্প সংখ্যা স্টেলেট কোষ আছে, পিরামিডাল কোষ নিউরন, পিরামিডাল নিউরন। আর এখানে আছে এই অন্তঃস্থ দানাদার কোষের ক্ষেত্রে এখানে বেইলার জায়গায় বহিস্থ তন্তু ব্যাগ, বেইলার জারে বহিস্থ তন্তু ব্যাগ। আর এখানে আছে বেইলার জারে অন্তঃস্থ তন্তু ব্যাগ, বেইলার জারে অন্তঃস্থ তন্তু ব্যাগ। আর পলিমারফিক কোষ এখানে আছে মূলত ফিউজিফর্ম সেল, ফিউজিফর্ম নিউরন। অল্প সংখ্যক পরিবর্তিত পিরামিডাল কোষ, ফিউজিফর্ম ফর নিউরন। আর পরিবর্তিত পিরামিডাল নিউরন। আর এখানে আছে শেডস। এই হলো আমাদের সেরিব্রাল কর্টেক্সের গঠন। শেষ করছি, ভালো।